বাড়িতে সোলার সিস্টেম লাগাবেন কিন্তু বুঝে উঠতে পারছে না আপনার জন্য কোন সিস্টেমটার প্রয়োজন, মানে অন গ্রিড, অফ গ্রিড, হাইব্রিড। তাই আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার বাড়ির রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কী সিস্টেম লাগাবেন। আমরা আজকাল দেখছি পিএম সূর্যাগরের যে ৭৮,০০০ সাবসিডি চলছে ৩ কিলোওয়াটে। তো অনেকেই ভাবছেন লাগিয়ে ফেলবো। কিন্তু আমি একটা কথা আপনাদের বলি, আপনার বিল যদি ৳৫০০ র মধ্যে হয় ৩ মাসে বা ৳৬০০ র মধ্যে হয়, তাহলে কিন্তু আপনি এই দিকে যাবেনই না। কারণ আপনার এই যে পিএম সূর্যাগর যে নেট মিটারিং এর যে আওতায় আসবে, তার কিন্তু একটা মিটার চার্জই আপনার ৳৪০০-৫০০ প্রতি ৩ মাস অন্তর আপনার লাগবে। তাহলে আপনাকে এই সিস্টেমের মধ্যে আসতেই হবে না। এবার আপনি এই যে স্বল্প যে মূল্যের, আপনার যদি প্রবলেম হয়, ইলেকট্রিসিটি চলে যায়, তার জন্য আপনি একটা ইনভার্টার বা আপনি একটা ১ কিলো সোলার সিস্টেম লাগাতে পারেন। তো এই যে বিষয়টা আপনাকে ধারণা দিলাম, আপনার কিন্তু তাহলে ৳৫০০ র মধ্যে বিল আসলে আপনি কিন্তু এই দিকে যাবেনই না। তো এরপরে চলে আসে যাদের বাড়িতে এসি, গিজার, মোটর, ফ্রিজ রয়েছে, অথচ তাদের ইলেকট্রিসিটি যায় না। ইলেকট্রিক বিল প্রচুর আসে, যেমন ৩,০০০, ৫,০০০, ৬,০০০, ৮,০০০, ১০,০০০ বা তার থেকেও ম্যাক্সিমাম উপরে। তাদের জন্য কিন্তু এই অন গ্রিড সিস্টেমের মতো উপকারিতা মানে কিছুতেই নেই। কারণ কি? এখানে আপনাকে কিন্তু ইলেকট্রিক ভালো থাকে, যার জন্য ইলেকট্রিকের বিলও আপনার বেশি আসে। সবসময় কন্টিনিউ আপনার বাড়িতে আ ইলেকট্রিক ইকুইপমেন্ট গুলো চলতে থাকে। তো আপনার জন্য কিন্তু এইটা সুইটেবল। কারণ কি? আপনার যে বাড়তি বিলটা, এই যে পিএম সূর্যঘরের মুদ্রা যোজনার আওতায়, বা আপনি যদি নিজস্ব চয়েস অনুযায়ী আপনি সাবসিডি না নিয়েও যদি অন গ্রিড সিস্টেমটা লাগান, তাহলেও কিন্তু আপনার ইলেকট্রিসিটি বিল কমে যাবে। কারণ আপনার এখানে একটা নেট মিটার থাকবে। আপনি যেটা সোলার থেকে জেনারেশন করলেন, সেটা কিন্তু আপনার যে বাড়িতে ইউজ হচ্ছে ইলেকট্রিক, ওটার থেকে প্লাস মাইনাস করে একটা হিসাব করে আপনার বিল কিন্তু অনেক কমে যাবে। মানে শুধুমাত্র মিটার চার্জটাই আসবে। তো এইটা আপনি বুঝে নিলেন যে আপনার বাড়ির জন্য কি রিকোয়ারমেন্ট দরকার। তো এরপরে চলে আসে যাদের ধরুন বাড়িতে এসি, ফ্রিজ, গিজার বা ওয়াশিং মেশিন চলছে, অথচ মাঝে মধ্যেই ঘন, ঘন লোডশেডিং বা এই ধরনের প্রবলেম আসছে। তো তাদের কিন্তু হাইব্রিড সিস্টেম বা একটা অফ গ্রিড সিস্টেমে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ হাইব্রিড সিস্টেমে আপনি ব্যাটারি থাকবে, যার মাধ্যমে কিছুটা অন্তত, যেমন ব্যাটারি আপনি 48 ভোল্টের ক্যাপাসিটি বা 96 ভোল্টের ক্যাপাসিটির আওতায় যদি আপনি সোলার সিস্টেমটা লাগান, তাহলে কিন্তু আপনি এসি বা হাই লোড যা আছে সেটা কিন্তু ২-৪ ঘন্টার জন্য আপনি ব্যাকআপ হিসাবে ব্যবহার করতে পারবেন। এবার ধরুন যারা আপনার কমার্শিয়াল প্রজেক্ট লাগাবেন, বা কমার্শিয়াল বলতে কমার্শিয়াল মিটার রয়েছে, তাদের তো সাবসিডি নেই। তো তাদের ক্ষেত্রেও কিন্তু সুবিধা রয়েছে। সেটা সুবিধা কিভাবে? তারাও কিন্তু আপনার এই যে এই সোলার সিস্টেম অন গ্রিডটা লাগিয়ে দিনের বেলা যে কারেন্টটা আপনার ইউজ হচ্ছে, সেটা কিন্তু আপনি জিরো করতে পারেন। আর দিনের বেলা বেঁচে যাওয়া যে ইলেকট্রিক ইউনিটটা, সেটা কিন্তু আপনি রাত্রে বেলা চাইলে ইউজ করে, বা ইলেকট্রিক যে প্লাস মাইনাস হিসাব, সেটাও কিন্তু কমিয়ে নিতে পারেন। তো যাদের কমার্শিয়াল প্রজেক্ট আছে তাদেরও কিন্তু চিন্তা মুক্ত। তারাও কিন্তু অন গ্রিড সোলার সিস্টেম লাগাতে পারেন। তাও আবার ডিসিআর প্যানেল ছাড়া, নন ডিসিআর প্যানেল দিয়ে খুব কম বাজেটের মধ্যে। তো এছাড়া আপনারা যদি আপনাদের বাড়িতে নরমালি লোডশেডিং থাকে, তাহলে আপনি ওই অন গ্রিড সিস্টেম বা হাইব্রিডে না গিয়ে নিজের পার্সোনাল চয়েসে অফ গ্রিড সিস্টেম লাগিয়েও কিন্তু আপনি বেনিফিট লাগাতে পারেন। অফ গ্রিড সিস্টেম সেখানেই লাগাবেন যেখানে কিন্তু ইলেকট্রিকের সমস্যা রয়েছে, তার কিন্তু এই সিস্টেমের মতো বেনিফিট নেই। তো নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও যদি সোলার সম্পর্কে বেনিফিট কিছু জানতে চান, তাহলে আমাদের কিন্তু এই পেজটাকে ফলো এবং লাইক করতে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।